বন্ধুরা, যারা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলে চাকরি করতে চাইছো তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণ ভালো সুযোগ। 2024-এ যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 যে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে 1 মার্চ 2024 থেকে চলবে 29 মার্চ 2024 পর্যন্ত। তো যারা কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ হিসাবে যোগদান করতে চাইছো, যারা তাদেরকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো প্রিপারেশন নেওয়ার আগে যে বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে, প্রথমে আজকের ভিডিওতে আমি বলবো এই কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি কতগুলো রয়েছে। তারপর বলবো যে এই রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ কতগুলো ধাপে এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে সেইটা, এবং এই পরীক্ষার যে সিলেবাসে কি কি রয়েছে পুরোটাই আজকের ভিডিওতে বলবো। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখে নাও এবং খুব ভালো করে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু দেখবে যে তোমরা নিজেকে কলকাতা পুলিশের কনস্টেবল অথবা লেডি কনস্টেবল হিসাবে নিজেকে নিযুক্ত করতে পারছো। তো দেখো, প্রথমেই যে বলবো যে কলকাতা পুলিশের লেডি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ভ্যাকান্সি রয়েছে 2024-এ, তা হচ্ছে মোট ভ্যাকান্সি রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে 3464 এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 270টি ভ্যাকান্সি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সাইডে দেখো যে আনরিজার্ভড ক্যাটাগরি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কনস্টেবলে 519, লেডি কনস্টেবলে 35টি, আনরিজার্ভ ইসি ক্যাটাগরি সেই ক্ষেত্রে 449 কনস্টেবল এবং লেডি কনস্টেবল 37। তারপর আনরিজার্ভ অর্থাৎ ইউআর এইচজি সেই ক্ষেত্রে 244টি কনস্টেবলে এবং লেডি কনস্টেবলে 21টি। আর সিভিক ভলেন্টিয়ার আনরিজার্ভ সেক্ষেত্রে 278টি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 21টি। আনরিজার্ভ স্পোর্টস কোটার ক্ষেত্রে কনস্টেবলে 69টি এবং লেডি কনস্টেবলে 6টি। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 242টি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 20টি। আর ইডাব্লিউএস ইসি ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস ইসি সেই ক্ষেত্রে 105টি কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের 7টি। এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 311টি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 26টি। এসসি ইসি ক্যাটাগরি 243টি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 18টি। এসসি এসজি ক্যাটাগরি 104টি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 8টি। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 69টি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 5টি ভ্যাকান্সি। এসটি ইসি ক্যাটাগরি 70টি ভ্যাকান্সি রয়েছে কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের 5টি। এসটি এইচজি ক্যাটাগরির ক্ষেত্রে 34টি কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের 3টি। আর এসটি সিভিক ভলেন্টিয়ার সেক্ষেত্রে 35টি কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের 3টি। ওবিসি এর ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে কনস্টেবলে 104 এবং লেডি কনস্টেবলে 7টি। ওবিসি এ ইসি ক্যাটাগরি 104টি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 9টি। ওবিসি এ এইচজি সেই ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে কনস্টেবল 69 এবং লেডি কনস্টেবল 5টি। ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল ভ্যাকান্সি রয়েছে 69 এবং লেডি কনস্টেবল 6টি। ওবিসি বি এর ক্ষেত্রে যে কনস্টেবলের ভ্যাকান্সি 104 এবং লেডি কনস্টেবল 8টি। ওবিসি বি ইসি ক্যাটাগরি 69টি কনস্টেবল এবং 6টি লেডি কনস্টেবল। ওবিসি বি এইচজি কনস্টেবল 35টি এবং লেডি কনস্টেবল 3টি। ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার 34টি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 3টি। টোটাল কনস্টেবলের ক্ষেত্রে অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3464টি ভ্যাকান্সি মোট, এবং লেডি কনস্টেবল অর্থাৎ ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরা লেডি কনস্টেবলের জন্য যোগ্য, তাদের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 270টি। দেখো, তোমরা ভ্যাকান্সিটা কিন্তু জেনে নিলে যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এবারে আসি যে মেথড অফ রিক্রুটমেন্ট, কি পদ্ধতিতে রিক্রুটমেন্ট হবে। তো দেখো, এইখানে কিন্তু যে 4টি ধাপ রয়েছে। প্রথমে হবে প্রিলিমিনারি টেস্ট, একটা পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষা হবে, 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রথমে 100 নম্বরের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তারপর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি, ঠিক আছে। তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, সবগুলো বলবো ডিটেলসে। তারপর হবে ফাইনাল রিটেন এক্সাম। তাহলে এই 4টা প্রসেস, এবং এই 4টা প্রসেসের পর হবে কি
ইন্টারভিউ। ঠিক আছে, তাহলে মোট যে 5টি ধাপ রয়েছে, ঠিক আছে, এই 5টি ধাপে সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট হবে। তো এবারে আসি যে প্রিলিমিনারি যে রিটেন টেস্ট 100 নম্বরের, সেই ক্ষেত্রে কি হবে। প্রিলিমিনারি রিটেন টেস্টের ক্ষেত্রে যে সিলেবাসটি রয়েছে তা হচ্ছে কি যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজে 40 নম্বর, তারপর এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের 30 নম্বর থাকবে, আর রিজনিং থাকবে 30 নম্বর। এই টোটাল হচ্ছে 100 নম্বরের প্রিলিমিনারি টেস্ট হবে। তো 100 নম্বরের প্রিলিমিনারি যে টেস্ট হবে পুরোটাই এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। সেই ক্ষেত্রে 100টা প্রশ্ন থাকবে এবং 100টা প্রশ্নের জন্য সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা সময় থাকবে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে উত্তর করতে হবে। এবং এই ক্ষেত্রে বলে রাখি যে এই ক্ষেত্রে প্রিলিমিনারি টেস্টের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিং কত রয়েছে? 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, এই প্রিলিমিনারি টেস্টে সফল হওয়ার পর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবারে জানতে হবে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে কতটা কি রয়েছে। আর আরেকটা কথা, তার আগে আমি বলে দিই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক বা সমতুল্য হতে হবে। ঠিক আছে, আর বয়স হতে হবে 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছর বয়স হতে হবে। সেক্ষেত্রে এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর বয়সে ছাড় পাবে, ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটরা 3 বছর বয়সে ছাড় পাবে, এবং থার্ড জেন্ডার যে ক্যান্ডিডেটরা বা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটরা সেক্ষেত্রে কিন্তু 5 বছর বয়সে ছাড় পাবে। ঠিক আছে, এই ছিল এজ এবং যে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবারে আমি যে বলছিলাম যে প্রিলিমিনারি টেস্টের পর কি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কি রয়েছে যে মেল ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে যে উচ্চতা সেটা হতে হবে 167 সেমি এবং ওয়েট অর্থাৎ ওজন হতে হবে 57 কেজি, এবং চেস্ট না ফুলিয়ে 78 সেমি এবং ফুলিয়ে 83 সেমি অর্থাৎ 5 সেমি চেস্ট ফোলাতে হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর গোর্খা, গাড়োয়াল, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 160 সেমি উচ্চতা এবং ওয়েট হতে হবে 53 কেজি। এক্ষেত্রে যে বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি এবং ফোলানোর পর 81 সেমি অর্থাৎ 5 সেমি ফোলাতে হবে। এবার ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ফিমেল ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা, গাড়োয়াল, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, সেক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি এবং ওজন হতে হবে 49 কেজি। আর গোর্খা, গাড়োয়াল, রাজবংশী এবং শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেমি এবং ওয়েট হতে হবে 45 কেজি। আর যে সমস্ত থার্ড জেন্ডার ক্যান্ডিডেটরা রয়েছে, থার্ড জেন্ডার ক্যান্ডিডেটরা একই রকমই ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 163 সেমি এবং ওয়েট হতে হবে 52 কেজি। আর গোর্খা, গাড়োয়াল, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 155 সেমি এবং ওয়েট হতে হবে 48 সেমি, যেমনটা তোমরা পাশে দেখতে পাচ্ছ। আর মেল ক্যান্ডিডেট ছাড়া অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে বুকের ছাদের নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই হলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পর হবে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি রয়েছে দেখো, তোমরা পাশে দেখতে পাচ্ছ, দেখো যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি হবে, যারা কোয়ালিফাই করবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তাদের হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি রয়েছে যে পুরুষ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, 6 মিনিট 30 সেকেন্ড সময়ে 1600 মিটার দৌড়, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 800 মিটার দৌড় 4 মিনিটে 800 মিটার দৌড়, এবং থার্ড জেন্ডার যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে সফল হওয়ার পর হবে কি হবে হচ্ছে ফাইনাল রিটেন এক্সাম। ফাইনাল রিটেন এক্সামের সিলেবাসটা কি রয়েছে আমি বলে দিই। ফাইনাল রিটেন এক্সাম হবে হচ্ছে 85 নম্বরের। ঠিক আছে, 85 নম্বরের ফাইনাল রিটেন এক্সাম। সেক্ষেত্রে সিলেবাসে কি রয়েছে, সেক্ষেত্রে সিলেবাসে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বর, ইংরেজি 10 নম্বর,
এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড সেক্ষেত্রে 25 নম্বর, এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস সেক্ষেত্রে 25 নম্বর, মোট 85 নম্বরের পরীক্ষা। এক্ষেত্রেও পরীক্ষা হবে, টাইম হচ্ছে 1 ঘন্টা। আর এক্ষেত্রেও কিন্তু যে নেগেটিভ মার্কিং রয়েছে, নেগেটিভ মার্কিং প্রিলিমিনারি পরীক্ষায় যেরকম ছিল 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, এক্ষেত্রেও কিন্তু 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে ফাইনাল রিটেন এক্সামেও। যারা এই ফাইনাল রিটেন এক্সামে যারা পাস করবে, যারা ফাইনাল রিটেন এক্সামে পাস করবে তাদের তারপর হবে কি ইন্টারভিউয়ে থাকবে হচ্ছে 15 নম্বর, ইন্টারভিউ 15 নম্বর। ইন্টারভিউয়ের পর ফাইনাল রিটেন এক্সামিনেশনে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউ প্রাপ্ত নম্বর নিয়ে প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটদের একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। তারপর হবে ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস, তারপর হবে মেডিকেল এক্সামিনেশন। তারপর একজন প্রার্থী একজন কলকাতা পুলিশের কনস্টেবল বা লেডি কনস্টেবল হিসাবে যোগদান করতে পারবে। তাহলে দেখো, তোমাদের সামনে আমি পুরো তথ্য তুলে ধরলাম, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। এখনকার মতো এই পর্যন্তই। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।